দেখতে দেখতে প্রয়াণের 4 বছর পেরিয়ে গেল ফুটবল মহানায়ক ডিয়েগো ম্যারাডোনার। 2020 সালের 25 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে 60 বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। ফুটবল ঈশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু এখনও রয়ে গেছেন ভক্তদের হৃদয়ের মণিকোঠায়, স্মৃতিতে উজ্জ্বল অমলিন হয়ে। কারো কাছে বিদ্রোহী, কারো কাছে পরিচিত ফুটবলের ঈশ্বর। তাকে যেভাবে ডাকা হোক না কেন, তার পরিচয় একটি নামেই, আর সেটি ডিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তিরা কখনো হারিয়ে যায় না, তেমনি ফুটবল জগতের ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা ফুটবল প্রেমীদের মণিকোঠায় আজও অমলিন। 1960 সালের 30 অক্টোবর জন্মের পর আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের শহর ভিও ফিওরেতিতে কেটেছে শৈশব। 16 বছর পূর্ণ হওয়ার আগেই আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে ফুটবলে আগমন। বর্তমানে যাতে হোম গ্রাউন্ডের নামকরণ হয়েছে ম্যারাডোনারই নামে। 1986 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় ম্যারাডোনাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। ওই আসরে ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোল করেন তিনি। একই ম্যাচে আরেকটি গোল করেন, যা হ্যান্ড অব গড গোল নামে পরিচিত। 1990 এর বিশ্বকাপেও দলকে তুলেছিলেন ফাইনালে, তবে শিরোপা জেতা হয়নি। তার পায়ের জাদুতে বুঁদ হয়ে থাকত পুরো বিশ্ব। ল্যানুসের এই ম্যারাডোনায় বিশ্বকে মোহিত করেছেন মানবিক আচরণ দিয়ে, কখনো ফুটবলের সাহায্যে, তবে কখনো বিতর্কের কারণেও ছিলেন সবার চর্চায়। 2 দশকের পেশাদার ক্যারিয়ারে ম্যারাডোনা খেলেছেন 6টি ক্লাবে। ক্লাব ক্যারিয়ারে বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি সহ নানা ক্লাবে খেলেছেন তিনি। তার উল্লেখযোগ্য ঘটনা হলো নাপোলিকে একক কৃতিত্বে চ্যাম্পিয়ন করা। ক্যারিয়ারে কোচিংও করিয়েছেন ম্যারাডোনা। 2008 সালে ছিলেন মেসিদের কোচ। সেবার নানা চড়াই উতরাই পেরিয়ে আর্জেন্টিনা নিশ্চিত করে 2010 বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয় ম্যারাডোনার শিষ্যরা। হাসি আনন্দে ব্যস্ত থাকা এই কিংবদন্তি এখন ধরা ছোঁয়ার বাইরে। পৃথিবী ছেড়ে চলে গেছেন পরপারে। তাকে হারানোর পর থেকে পৃথিবীতে বদল হয়েছে অনেক কিছুই। আর্জেন্টিনা 3 যুগ পর বুঝে পেয়েছে বিশ্বকাপের শিরোপা, তবে এখনও তার নাম রয়েছে ভক্তদের হৃদয়ে গাথা। ম্যারাডোনা পৃথিবীর মায়া ছাড়লেও ফুটবল মাঠে করা তার অনবদ্য কীর্তিগুলো তাকে আজন্ম বাঁচিয়ে রাখবে ফুটবল প্রেমীদের হৃদয়ে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।